বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। পবিত্র রমজান মাস চলছে এবং আমি রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে শেষ বিচারের মালিক উনি, এবং উনি আমাদেরকে এই পবিত্র রমজান শিক্ষা দিয়েছেন এবং পবিত্র রমজান আমাদের উপহার দিয়েছেন। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই রমজানে আমাদের কী সব করণীয়, এবং বিশেষ করে সমাজ গঠনে, নিজেকে শুধরানোর জন্য এবং রাষ্ট্র গঠনে রমজানের ভূমিকা, এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য দুই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে আছেন। আসেন তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন জনাব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, চেয়ারম্যান জাতীয় তাফসির পরিষদ। কাইয়ুম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ধন্যবাদ। আমি সভাপতি বাম দিকে আসবো, আলহাজ মুফতি মুস্তফা কামাল, প্রিন্সিপাল মাদ্রাসাতুল এহসান। জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, অর্থাৎ আমাদের সংযমটা কি করা উচিত এবং এর মাধ্যমে যে আমরা শুদ্ধতা অর্জন করি, এই শুদ্ধতার মাধ্যমে এই রমজানকে প্রতিফলিত করা, রমজানকে মূল্যায়িত করা এবং নিজেকে শুধরানোর একটা সুন্দর পথ আমাদের রমজান। আমি আহমদ আব্দুল কাইয়ুম ভাইয়ের কাছে আসবো এই কারণে আমি একটি কথা একটু বলতে চাচ্ছি, যেটা তা হলো রমজানের সংযম যদি রাজনীতিতে থাকতো তবে ক্ষমতার লালসা কমে যেত। এই যে সুন্দর একটি কথা, তা হলো রমজানের যে সংযম, এবং যে কথাটা বলছি যে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তন করতে পারে রমজান। শুক্রিয়া, খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন যে সংযম এটা একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আমরা যদি দেখি যে মাহে রমজান প্রতিটা মানুষকে আত্মশুদ্ধি, আত্মসংযম শিক্ষা দেয়। জি। তো যে ব্যক্তি এই আত্মশুদ্ধি অর্জন করতে পারে, অর্থাৎ আল্লাহর ভয় যার অন্তরে জাগ্রত হয়, সে যদি সমাজের যে কোনো জায়গায় থাকে, তার দ্বারা যদি সে রাষ্ট্র কাঠামোতে সে অধিষ্ঠিত হয়, তার দ্বারা রাষ্ট্র নিরাপদ থাকে, সমাজও নিরাপদ থাকে, তার দ্বারা কোনো পাপাচার, তার দ্বারা লুণ্ঠন, অন্যায়, অসত্য কাজ সংগঠিত হইতে পারে না। শুধু যদি সিম্পল আপনার রাষ্ট্রটা দায়িত্বটা পালন করে, তাই তো, তাহলে কিন্তু আমরা আপামর জনগণ কিন্তু সেই সফলতা করবো, তাই তো? যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে যে ব্যক্তি সংযম অর্জন করতে পারছে, তার কাছে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি সবাই নিরাপদ থাকতে পারে। জি। কেন? যে মাহে রমজান প্রতিটা মানুষকে শুদ্ধতায় তাকে শিক্ষা দেয়। আর সে যেন পরিশুদ্ধ জীবনযাপন করতে পারে। তার প্রতিটা ক্ষেত্র, সে যদি ব্যবসায়ী হয়, তার ব্যবসা ক্ষেত্র সে পরিশুদ্ধ ব্যবসা করবে। পরিশুদ্ধ ব্যবসা বলতে আমরা বুঝি সে জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে রাখবে, মানে একটা উপলক্ষকে সামনে রেখে সংকট করবেন না। জি। রমজান এমন একটা মাস, এমন একটা বিষয় যে মানুষ, প্রতিটা মানুষকে আত্মসংযমী করে গড়ে তোলে। জি। তাকে সংযম, পরিশুদ্ধতা তাকে শিক্ষা দেয়, তার ভিতরে আল্লাহর ভীতি সৃষ্টি করে। যদি একটা ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে, আল্লাহর ভয় অর্জন করতে পারে, তার দ্বারা সমাজ ভালো থাকে, রাষ্ট্র ভালো থাকে। সে ব্যবসায়ী হইলে ব্যবসা ভালো থাকে, সে যে কোনো পেশায় থাকে ওই পেশায় নিরাপদ থাকে, মানুষ নিরাপদ থাকে, মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। তো বলতে চাচ্ছি যে সংযম বা আত্মশুদ্ধি এটা একটা বিশাল একটা অর্জন, যে ব্যক্তিটা অর্জন করতে পারছে এবং যে ব্যক্তি অর্জন করতে পেরেছে সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবে। আমি আসবো এখন আলহাজ মুফতি মুস্তফা কামাল সাহেবের কাছে আসবো, যেহেতু আপনি প্রিন্সিপাল মাদ্রাসাতুল এহসান এবং ইসলামের শিক্ষা এবং সত্যের প্রভাব বা সমাজের প্রভাব, ইসলামী শিক্ষা এবং সমাজের প্রভাব, এই নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। খন্দকারটি কর্তৃক আয়োজিত রমজানের সংযম এবং শুদ্ধতায় মাহে রমজান, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, বিজ্ঞ পরিচালক, সহকারী আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, এবং খন্দকারটির উন্নতি কামনা করছি। জি। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, যে আমরা জানি যে রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। আমরা যে কোরআনে বিশ্বাস করার কারণে মুসলমান, সেই কোরআন এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। এবং
এই রমজান মাসে একটি রাত আছে, যে রাতকে আমরা কদরের রাত হিসাবে জানি। এই কদরের রাত হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস শ্রেষ্ঠ এবং কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছে, এজন্য কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তো স্বাভাবিকভাবেই এই শ্রেষ্ঠ শিক্ষা, জ্ঞান, কোরআনী শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাও শ্রেষ্ঠ হবে, তারাও সামগ্রিক বিষয় সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হবে এবং এই কোরআনী শিক্ষার কারণে সে এবং তার দ্বারা সমাজ উপকৃত হবে, সমাজ কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবে না। আমরা জানি পৃথিবীতে যত শিক্ষা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বিশুদ্ধ শিক্ষা হলো কোরআনী শিক্ষা। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার ক্ষেত্রে অনেক আয়াত, অনেক বর্ণনা এসেছে। তার মধ্যে অন্যতম একটি বর্ণনা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। অর্থাৎ যেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, যেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। এবং অন্য আয়াতে এসেছে নাজালা বিহি রূহুল আমিন, অর্থাৎ অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ শক্তিশালী সম্মানিত, সেই জিব্রাইল আমিন এই কোরআন আল্লাহর নিকট থেকে লোহে মাহফুজ থেকে বহন করে নিয়ে এসেছেন। এবং পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে ছিল, আছে, আসবে, এই সমস্ত মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআন এসেছে। এবং পৃথিবীতে যত নবী এসেছিলেন, সমস্ত নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে এই কোরআন এসেছে। এবং পৃথিবীতে যত রাসূল এসেছিল, সমস্ত রাসূলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআন এসেছে। এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমরা জানি এই কোরআন নাজিলের আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে পৃথিবীতে আরো অনেক অসংখ্য নবী রাসূল এসেছিলেন, অনেক সহিফা, অনেক আসমানি কিতাব এসেছে। মোস্তফা কামাল সাহেব, আমি আর একটু আসবো, একটু ভিন্নতা আপনার কাছে জানতে চাচ্ছি। তা হলো ক্ষমতা নয়, মানুষের কল্যাণে রমজানের প্রকৃত শিক্ষা। হ্যাঁ, এখানে যদি আমরা সংক্ষেপে বলি, দেখুন কোরআন রমজান ফরজ করার যে অন্যতম যেটা কারণ সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ রমজান ফরজ করা হয়েছে যাতে করে রোজাদাররা মুত্তাকি হতে পারে। আর একটা লোক যদি মুত্তাকি হয়ে যায় তাহলে তার দ্বারা কখনো সমাজ এবং সমাজের মানুষ কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবে না। মানে ক্ষমতায় যেও সে চেষ্টা করবে সমাজকে আমাদের সমাজে পরিচালিত করা। জি, আমাদের সমাজে যে সমস্যাটা দেখুন, আমাদের প্রচলিত রাজনীতির সাথে যারা সম্পৃক্ত রয়েছে, আমরা যদি খুব যেটা দেখি যে তারা মিথ্যা দিয়েই শুরু করে, অধিকাংশ মিথ্যা দিয়েই শুরু করে, মিথ্যা দিয়েই শেষ করে। এবং কিভাবে সমাজ, রাষ্ট্র, মানুষের কল্যাণে বরাদ্দকৃত বিভিন্ন অর্থ, বিভিন্ন প্রকল্প নিজেদের স্বার্থে বিভিন্ন গোজামিল দিয়ে নিজেরা আত্মসাৎ করতে পারে, এটাই তাদের একটা পরিকল্পনা, এদের একটা তাদের তৎপরতা থাকে। হ্যাঁ, যদি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, সেটা যেই পর্যায়ে হোক, ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, ইউনিয়ন, এমপি, মন্ত্রী, যে পর্যায়ে হোক, তার মাঝে যদি আত্মশুদ্ধি থাকে, সংযম থাকে, তাহলে তার দ্বারা কখনো কোনো অবস্থাতেই সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। কারণ একজন মানুষ সংযম মানে যেটা আমার জন্য বৈধ সেটা আমি গ্রহণ করব, যেটা আমার জন্য বৈধ না সেটা আমি গ্রহণ করব না, সেটা থেকে আমি বেঁচে থাকবো। এটাই আমাকে রমজানের সংযম এটা আমাকে শিক্ষা দেয়। সুতরাং সংযম যদি, তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমার দ্বারা কখনো কোনো অবস্থাতেই সমাজ এবং সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আত্মশুদ্ধি অর্জন হয় আমাদের, তাহলে আমরা কখনো আমাদের দ্বারা সমাজ উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না, এটা প্রমাণিত। জি জনাব, আমরা একটু বিজ্ঞাপন বিরতি যেতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কোথাও যাবেন না, আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসবো। যে কথা আমরা বলছিলাম যে খন্দকারটির সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, ফিরে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমরা শুনছিলাম খন্দকারটির সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, এবং রমজানে আমাদের যে সমস্ত পালনীয়
সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এবং গতানুগতিক যে আলোচনা তার মধ্যেও আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এই নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু একটা বিরাট সুযোগ আমাদের হয়েছে, আল্লাহ তাআলা আমাদের রমজান উপহার দিয়েছেন, আল্লাহ আমাদের এখানে শেখার জন্য, রেকটিফাই হওয়ার জন্য, শুদ্ধতার জন্য অনেক সুযোগ আছে। এই কারণেই আমি আলহাজ আব্দুল কাইয়ুম সাহেবের কাছে আসবো এই কারণে, তা হলো ক্ষমতা নয়, মানুষের কল্যাণে রমজানের প্রকৃত শিক্ষা। এই কথাটা নিয়ে আমরা আলোচনা করেছি। আরেকটা আলোচনা করতে চাচ্ছি, আত্মশুদ্ধি ছাড়া রাজনীতিকদের পবিত্রতা অর্জন সম্ভব নয়। শুক্রিয়া। যে আমরা যেমনিভাবে একটা লোক আত্মশুদ্ধি করার কারণে তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, আর এই লোক যখন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে থাকবে তখন তার দ্বারা রাষ্ট্রশুদ্ধি সম্ভব। তাহলে আত্মশুদ্ধি তার ব্যক্তিগত, রাষ্ট্রশুদ্ধি হলো রাষ্ট্রের। তো আত্মশুদ্ধি যে ব্যক্তি অর্জন করে, সে যদি রাষ্ট্রের যে কোনো জায়গায় সে স্থানান্তরিত হয়, রাষ্ট্রের যে কোনো বড় দায়িত্ব পায়, তো তখন তার দ্বারা রাষ্ট্র কি হয়, শুদ্ধি হয়। যে রাষ্ট্রের মানুষগুলো ভালো থাকে, সমাজ ভালো থাকে, সমাজে পাপাচার হয় না, অন্যায় অসত্য হয় না, যে কোনো অন্যায়কে এই আত্মশুদ্ধি গঠনমূলক ন্যায় বিচার পাওয়া যায়। সবচেয়ে বড় যেটা, যে তার কাছে ন্যায় বিচার মানুষ পায়। আমি আমি আবারও আসবো মুস্তাফা কামাল সাহেবের কাছে। আসবো এই কারণে যে সত্যিকারের সংযম হলো ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। সত্যিকারের সংযম হলো ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। আমি অ্যাকচুয়ালি গতানুগতিক অনেক কিছু আছে, রমজান নিয়ে অনেক কিছু কথা হয়, কিন্তু তার বাইরেও আমি কিছু আসতে চাচ্ছি এই কারণে যে আমাদের সমাজ কাঠামো পরিবর্তন হচ্ছে, আমাদের ন্যায় নীতি সমাজ থেকে উঠে গেছে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছু তারা মানে দলিয়ে মুচড়িয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে। বাট তারা মুসলিম, এবং আমরা রোজা রাখি, নামাজ পড়ি, সব কিছু করি, তারপরও এই ধরনের সমাজে আমাদের সাধারণ জনগণকে আমরা বঞ্চিত করছি। শুধু নিজে ক্ষমতায় কিভাবে যাব, নিজে কিভাবে আমি ডিক্টেটরশিপ বা এই ধরনের কিছু চালাবো, এই নিয়ে মানে সবাই চলছে। তো রমজানে আমাদের এই যে শিক্ষা থেকে আমাদের মানে একটা গ্রহণ করা, যে সঠিক পথে যা সাধারণ জনগণের ন্যায্য যে দাবি, সেগুলোকে যদি আমরা পূরণ করতে পারি, তাদের যে পাওনাগুলো, মৌলিক অধিকার তাদের, সেগুলোকে যেন রক্ষা করতে পারি, দায়িত্ব পালন করতে পারি, সেখানেই তো প্রকৃত রমজানের শিক্ষা হওয়া উচিত। তো মুফতি সাহেব, জি ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহা। আমাদের দেশের যে প্রচলিত যেই ধারণা যে একজন নেতা, একজন দায়িত্বপ্রাপ্ত যে হবে, সে যা ইচ্ছা তাই করতে পারবে। আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাকে নেতা বলে না। নেতা হলো সাইয়্যিদুল কওমি খাদিমুহা। আমি যেই পর্যায়ের নেতৃত্ব দিব, ওই পর্যায়ে আমার অধীনস্থ যারা আছে, সংশ্লিষ্ট যারা আছে, তাদের খাদিম হিসাবে আমি কাজ করব। এখানে অতিরিক্ত কিছু না। যেমন ধরুন, আমি একজন যদি চেয়ারম্যান হই, তাহলে আমার টোটাল ইউনিয়নের মানুষের এবং ইউনিয়নের সার্বিক কল্যাণে আমাকে সরকার কর্তৃক যে দায়িত্ব যতটুকু বরাদ্দ দেওয়া হবে, সেটা সততার সাথে, যোগ্যতার সাথে, আমানতদারির সাথে যথাযথভাবে ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, কাজটা করা। কিন্তু এটা হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে এটাই হলো একজন নেতার দায়িত্ব হওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে এই যে একটা চেয়ারম্যান হতে গেলে, চেয়ারম্যান হওয়ার আগে নমিনেশন থেকে, চেয়ারম্যান হওয়ার থেকে তাকে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। সুতরাং সে যখন চেয়ারম্যান হয়ে যায়, তার মাথায় সবসময় এই কাজটা করে যে আমি তো অনেক টাকা ইনভেস্ট করে এখানে চেয়ারম্যান হয়েছি, তাহলে আমি তো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি 5 কোটি টাকা ইনভেস্ট করি, তা আমাকে 5 বছরে 25 কোটি টাকা ইনভেস্ট মানে এখান থেকে আর্ন করতে হবে। তাহলে মানুষের খেদমত, এলাকার উন্নয়নটা তার কাছে আর মুখ্য থাকে না। কিন্তু সে তো তার ব্যানারে স্পষ্ট লেখে, তা হলো যে আপনাদের খেদমত করার সুযোগ দিন। হ্যাঁ, জি। এখানে তো সাধারণ জনগণের কাছে সে অঙ্গীকার করেছে যে আপনাদের খেদমত করার সুযোগ দিন। হ্যাঁ, জি। আসলে মূলত ক্ষমতায় যাওয়ার আগে, দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে সবাই তো ভালো ভালো কথা বলে, নীতিবাক্য বলে, কিন্তু যখন ক্ষমতা পেয়ে যায়, তখন তার কর্মের সাথে, তার বক্তব্যের সাথে কোনো মিল সেভাবে দেখা যায় না। হ্যাঁ, যারা ইসলামী
আদর্শে বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, যারা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, যারা মানুষের অধিকার হরণ করলে কি পরিমাণ শাস্তির মুখোমুখি হবে সেটা যারা সবসময় লালন করে, ধারণ করে, তারাই শুধু এই অপরাধ থেকে, অপকর্ম থেকে, পাপাচার থেকে, তারা মানুষের হক নষ্ট করা থেকে তারা বেঁচে থাকতে পারে। আর প্রচলিত এই সমস্ত নেতা, এই সমস্ত সংগঠনে যারা করে, তাদের দ্বারা সাধারণত এগুলো হয় না। আমরা যদি দেখুন কিছুদিন আগে আমার একটা পত্রিকা আমার কাছে এখনো আছে, ওই পত্রিকার লিড নিউজ হলো দুর্নীতির দুষ্ট চক্র দেশকে গ্রাস করে ফেলেছে। অর্থাৎ আপনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে যেটাকে দুর্নীতি বলি আমরা রাজনীতির ভাষায়, মূলত আমরা যারা গ্রামে থাকি বুঝি আসলে দুর্নীতি মানে তো চুরি ডাকাতি করা, যেটাকে চোর বলি আমরা গ্রামে, রাজনীতির ভাষায় তাকে দুর্নীতিবাজ বলে। কাজ কিন্তু একই। বরঞ্চ আমি যেটা মনে করি যে একজন ব্যক্তি যদি কারো বাড়িতে ডাকাতি করে তাহলে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, কিছু টাকা নেয়। আর রাষ্ট্রীয়ভাবে তারা ডাকাতি করে তাহলে হলো এই 18-20 কোটি মানুষের অর্থ ডাকাতি করে। এটা হলো জঘন্যতম একটা অপরাধ। এজন্য আমি মনে করি যে আসলে এই ধরনের নেতৃত্ব যাদের মধ্যে খোদা ভীতি আছে, তাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, সংযম যারা অর্জিত হয়েছে, তাকওয়া অর্জিত হয়েছে, এই ধরনের নেতৃত্ব যদি সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমাজের মানুষ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। মুফতি আমাদের মোস্তফা কামাল ভাই, আরেকটু আমি এখানে আসতে চাচ্ছি। তা হলো সিম্পল কথা কিন্তু অনেক কিছু এটাকে বোঝায়। তা হলো সংযমহীন রাজনীতি জনগণের ইফতার এবং সেহরি কেড়ে নেয়। জি ধন্যবাদ। দেখুন, আমরা বিস্তারিত বলার সময় নেই। সারা বিশ্বে বিভিন্ন দেশে রমজান আসার আগ মুহূর্তে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী গ্রুপ তারা আগেই ঘোষণা দেয় যে আমরা 11 মাস ব্যবসা করেছি, এই রমজানে আমরা ব্যবসা করব না, রোজাদারদের সহযোগিতা এবং তাদের কল্যাণ, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ব্যবসাটা বাদ দিয়ে ন্যায্য মূল্যে আমরা পণ্যটা পৌঁছিয়ে দিব, রোজা, ইফতার, সেহরি সংশ্লিষ্ট যে পণ্যগুলো আছে। কিন্তু আমাদের দেশ ব্যতিক্রম। আমরা ছোটকাল থেকে দেখে এসেছি রমজানের আগে যেই পণ্যটার দাম থাকে 100 টাকা, রমজান আসলে তার দাম হয়ে যায় 150 টাকা। আমি এইবারও দেখেছি রমজানের 1 সপ্তাহ আগে ধরুন একটা ছোলা বোর্ড যেটাকে আমরা বলি 100 টাকা দেখেছি, কিন্তু রোজার 2 দিন আগে কিনতে গেলাম যে 110 টাকা। তো এই যে মানসিকতা, এই মানসিকতা কখন হয়? এই যে সংযম, যেটাকে সংযমহীন রাজনীতি জনগণের ইফতার এবং সাহরি কেড়ে নেয়, এটা এক্স্যাক্টলি সত্য কথা। এবং আমাদের দেখেন এই সংযমহীন রাজনীতি খালি ইফতার আর সেহরি কেড়ে নেয় না, এই দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, এই দেশের মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে, এই দেশের মানুষের যে বেঁচে থাকার অধিকার সেটাও কেড়ে নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কাইয়ুম ভাইয়ের কাছে আসবো এই কারণে, সিম্পলি একটা কথা, তাও সামান্য একটু আপনার কাছে অল্প 1 মিনিটে জানতে চাবো। রমজান মনে করিয়ে দেয় জনগণের অধিকার রক্ষাই প্রকৃত শপথ। আপনি এটাকে কিভাবে? রমজান মাস যেমনি ভাবে আত্মশুদ্ধি শিক্ষা দেয়, রমজান মাসে সহমর্মিত শিক্ষা দেয়। মানুষকে যেন তাকে তার অধিকার দেওয়া হয়। যারা গরিব দুঃখী আছে সমাজে, তাদের কাছে যেন বিত্তবানরা তাদের সম্পদ থেকে একটা হিস্সা তাদের কাছে, যেটাকে জাকাত বলা হয়, যে কোরআন শরীফ আছে যে ধনীদের সম্পদে রয়েছে, অসহায়দের তাদের অধিকার রয়েছে, সেই ইনকামের মধ্যে তাদের অধিকার দরিদ্র তাদের অধিকার রয়েছে সেই সম্পদে। জি, ধনীদের সম্পদে অসহায় গরিবদের অধিকার রয়েছে। হ্যাঁ, তো এই অসহায়দের কে যদি ধনীরা যদি তাদের জাকাত প্রকৃতভাবে আদায় করে, তাহলে সমাজের অসহায় মানুষ, দুর্বল মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কি পায়? তারা তাদের অধিকার ফিরে। সমাজকে নিশ্চিত করার জন্যই তো আমাদের এই জাকাত ব্যবস্থা। এই জাকাত ব্যবস্থা ইসলামের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অর্থ ব্যবস্থা। আচ্ছা, ধন্যবাদ কাইয়ুম সাহেব। আমরা আসবো, কেন আমাদের সময় প্রায় শেষ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব এবং আলহাজ মুফতি মোস্তফা কামাল ভাইয়ের কাছে। ওনাদের কাছে শুনলাম সমাজের কথা, শুনলাম রাষ্ট্রের কথা, এবং পবিত্র রমজানে আমাদের কি শিক্ষা দেয় এই নিয়ে কথা। প্রকৃতপক্ষে আমরা যদি বর্তমান সমাজকে তুলে ধরি তাহলে কেন জানি এই রমজানের আল্লাহ তাআলার যে নির্দেশনা আছে এটার সাথে অনেক তফাৎ মনে হচ্ছে। কিন্তু কেন? এমনি তো আমরা সবাই নামাজ পড়ছি, মসজিদে জায়গা পাচ্ছি না, আমরা সবাই রোজা রাখছি প্রকৃতপক্ষে। আর তাহলে কি আমরা এই আল্লাহ তাআলার নির্দিষ্ট যে সমস্ত নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাকে আমরা পালন করব না? অবশ্যই পালন করলে আমরা নিজেরা শুধরাবো,
সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। আমরা প্রতি রমজানে আপনাদের সামনে হাজির হই ইফতারের ঠিক 4টায় এবং সাহেরিতে 3টায়। তো আমরা চাই যে এই রমজান মাসে আমাদের নিজেকে শুধরিয়ে একটি আদর্শ সমাজ এবং রাষ্ট্র আমরা গড়তে পারলি তখন আমি মনে করব যে আমাদের এই আজকের আলোচনা সার্থক হয়েছে। আবারও আপনাদের নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।